হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমি যে একটা ক্লাস নিয়ে আসলাম, পার্ট অফ স্পিচ ইন ডিটেলস। মানে আমাদের ইংরেজিতে পার্ট অফ স্পিচ কি? পার্ট অফ স্পিচ মানে একটা স্পিচের প্রত্যেকটা পার্টের মধ্যে কী কী আছে বা কী থাকতে পারে সেই বিষয়ে আমরা এখানে আজকে আলোচনা করব। আর এত সুন্দর করে ডিটেলসভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব, যা করে তোমাদের আর বুঝতে যেতে অসুবিধা না হয়। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো, এবং অবশ্যই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে অল করে রাখবে। কারণ দেখো, এখানে যেই সিস্টেমে তোমাদের শেখানো হবে সেই সিস্টেমে হয়তোবা সবাই শিখাবে, কিন্তু একটু ডিফারেন্স থাকবে। এবং আমি বলবো যে যারা যারা এবার জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি দিবে, হয়তোবা তোমাদের মধ্যে, আমি জানি, মানে আমার যতটুকু ধারণা, কারণ আমার কাছে অনেক স্টুডেন্টই পড়ে, তো যারা ক্লাস 11-12 পড়ে, ম্যাক্সিমাম স্টুডেন্টের পার্ট অফ স্পিচের প্রতি কোনো ধারণা নেই। তো যতটুকু সম্ভাবনা আছে, যাদের বয়স 18+ হয়ে গেছে, যারা এখন কলেজে পড়ছো, তোমরা অবশ্যই জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি দিতে পারবে। তো সবার জন্যই বলছি, যারা যারা পড়া ছেড়ে দিয়েছো, তো তোমরা এখন গ্রুপ সি, গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, পার্ট অফ স্পিচ কি? একটা বাক্যে, ঠিক আছে, একটা বাক্যে বা সেন্টেন্সে প্রত্যেকটি শব্দকেই বলা হয় কি একটি বাক্যের এক একটি পার্ট অফ স্পিচ। মানে ধরো আমি বললাম আমার নাম সুমন দত্ত, তো আমারও একটা পার্ট অফ স্পিচ, নামও একটা পার্ট অফ স্পিচ, সুমন একটা পার্ট অফ স্পিচ, দত্ত একটা পার্ট অফ স্পিচ, ঠিক আছে। Every single word we use in a sentence is called a part of speech. Okay? তো example, Ram is a good boy, he goes to school, Oniket eats rice. ঠিক আছে, সবগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ার্ড কি একটা পার্ট অফ স্পিচ। তো এখন আমরা জানবো যে পার্ট অফ স্পিচ জানলাম যে কি। তো পার্ট অফ স্পিচের মধ্যে কি হতে পারে বা কি থাকতে পারে? পার্ট অফ স্পিচের মধ্যে আমাদের এখানে ভাগ থাকে, ঠিক আছে। বেসিক্যালি পার্ট অফ স্পিচ 8টা ভাগে বিভক্ত, ঠিক আছে। তো তোমরা হয়তোবা শুনবে যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, হ্যাঁ এগুলোই কি, এগুলোই হলো পার্ট অফ স্পিচ। মানে পার্ট অফ স্পিচ এগুলাইকেই বলে, যেখানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ থাকবে, সবগুলোই কি পার্ট অফ স্পিচ। তো এখানে দেখো কি আছে, প্রথমে নাউন। নাউনকে বাংলায় বলে বিশেষ্য। কি বলে? বাংলায় বলে বিশেষ্য। প্রোনাউন, প্রোনাউনকে কি বলে? সর্বনাম। অ্যাডজেক্টিভ মানে নাম বিশেষণ। ক্রিয়া মানে ভার্ব। অ্যাডভার্ব মানে ক্রিয়ার বিশেষণ। প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়। কনজাংশন মানে সংযুক্ত ওয়ার্ড। ইন্টারজেকশন মানে আবেগসূচক অব্যয়। দেখো, সবগুলো ডিটেলস বলার আগে আমি তোমাদেরকে প্রত্যেকটা সম্বন্ধে একটা জিনিস বলে দিই, যে নাউন, যে কোনো নাম, দেশের নাম হোক, তোমার নাম হোক, কারোর নাম হোক, তোমার বাবার নাম, কাকার নাম, ভাইয়ের নাম, মার নাম, সবগুলো নাম কি নাউন। এমনকি সূর্য, চাঁদ, ঠিক আছে, সূর্য, চাঁদ, ইট, বালু, সবগুলো কি নাউন। প্রোনাউন কি? আমরা নামের পরিবর্তে যেগুলা ইউজ করি তাকে প্রোনাউন বলে। বেসিক্যালি প্রোনাউন কি কি হতে পারে? হি, শি, ইট, দে, ঠিক আছে, এইগুলোই হতে পারে প্রোনাউন। মানে নামের পরিবর্তে আমরা যা বুঝাই এটা হবে কি প্রোনাউন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলো একটা মানুষের বা একটা বস্তুর বা একটা প্রাণীর দোষ আর গুণ। বিশেষণ মানে কি দোষ আর গুণ। সেই মানুষটা মোটা, চিকন, লম্বা, খাটু, কালো, সাদা, ল্যাংড়া বা কানে কম শোনে, এসবগুলো কি এর দোষ এবং গুণ। ভার্ব, একটা সেন্টেন্সের মধ্যে কি কাজ, কাজটা হলো মেন, ওই কাজটাই হলো সব কিছু। ওই কাজটার উপর ডিপেন্ড করে অনেক কিছু আমরা বের করতে পারি। আমরা যখন টেন্স শিখবো তখন আমরা ইজিলি বুঝে যাব। তো এখানে ভার্ব হলো কাজের, মানে কাজের কথা বলা হয়েছে। অ্যাডভার্ব মানে ভার্বকে যে মডিফাই করে, ভার্বের যে দুষ্গুণ বের করে, একে বলা হয় কি অ্যাডভার্ব, ঠিক আছে। এখনও বললাম যে কাজটা ভালো, তো ভালো হলো কি ভালো, কাজটা ভালো, যে কাজটাকে কী করেছে মডিফাই করা হয়েছে, মানে কি কাজের সুনাম করা হয়েছে, মানে কাজটা ভালো।
তো কাজটা ভালো একসাথে হয়ে যাবে কি অ্যাডভার্ব। কথায় কথা। প্রিপোজিশন সবাই জানো, ছোটোবেলা সবাই পড়েছ, টু, তারপর হলো অফ, ফর, এগুলো থাকে প্রিপোজিশন। কনজাংশন মানে সংযুক্ত ওয়ার্ড, দুইটা সেন্টেন্সকে যে সংযুক্ত করে, একটা আছে কি অ্যান্ড, একটা আছে কি অর, একটা আছে কি বাট, এই তিনটেই আছে কিন্তু আর নাই, ঠিক আছে। তারপর ইন্টারজেকশন মানে আবেগ সূচক বাক্য, যখনই আমরা হাই রাম কি হলো, ইয়া আমি খুব মানে ভালো রেজাল্ট করেছি, ইয়া আমি জব পেয়েছি, এরকম যখন কোনো শব্দ আমরা প্রয়োগ করি তখন এটা ইন্টারজেকশনে গিয়ে পৌঁছে, ঠিক আছে, যাকে বলা হয় আবেগসূচক অব্যয়। তো ছোট্টভাবে একটা তোমাদের সামনে আমি তুলে ধরছি যে নাউন কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেইগুলির নামকে আমরা নাউন বলি। যেমন নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। আমি এইটুকু বিশ্বাস দিচ্ছি যে এতক্ষণ অবধি আমার সাথে বসে বসে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখছে উইদাউট স্কিপ করে, তার পক্ষে কিন্তু এই ভিডিওটা না বোঝার কোনো কারণ নেই। ইনফ্যাক্ট নাউন অবধি সে বুঝে গেছে। ওকে, এখানে নিচে ইংলিশ দিয়ে দিয়েছি। নাউন রেফার্স টু এনি কাইন্ড অফ নেম, দিস মিন্স হোয়াট এভার উই আর সিইং অ্যান্ড ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ এ নাউন। Noun are used in any names, person, things, animals, events, places, ideas, etc. ওকে, তারপর দেখো এক্সাম্পল আছে, কাজল ডাজ নট লাইক টু গো টু স্কুল। এখানে বাক্যে কাজল হলো একটা কি নাউন। কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি, কুয়েত একটা কি নাউন। ডায়মন্ড ইজ এ ভেরি ভ্যালুয়েবল, মানে ডায়মন্ড একটা ভ্যালুয়েবল বস্তুর নাম, ডায়মন্ড একটা নাউন। ওকে, এখন দেখো নাউনেরও আবার ডিভাইড থাকে, নাউন আবার 5 রকমের, ঠিক আছে। এটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে শুধুমাত্র আমি ডিভাইডগুলো দিয়েছি, ডিটেলস দিইনি, কারণ তোমাদের কোনো প্রয়োজন হবে না। তো তোমরা যদি চাও যে নাউনের ক্লাসটা আরও ডিটেলস পেতে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যত কিছু কমেন্ট হবে তার উপরে ডিপেন্ড করে আমি দ্বিতীয় ক্লাস বানাবো। তো প্রপার নাউন মানে কি, নামবাচক। কমন নাউন মানে কি, জাতিবাচক। সমষ্টি মানে কি, সমষ্টিবাচক, মানে কালেকটিভ মানে সমষ্টিবাচক। ম্যাটেরিয়াল মানে কি, বস্তুবাচক। অ্যাবস্ট্রাক্ট মানে কি, গুণবাচক। ঠিক আছে, তো এগুলা কি অবশ্যই তোমরা আমাকে বলবে, তারপর আমি এই ক্লাসটা করে দেবো। ঠিক আছে, এখন আর এই সম্পর্কে কিছু বলছি না, কারণ এখানে খুব শর্টভাবে আমরা পার্ট অফ স্পিচ বুঝবো, তার জন্য সবগুলা বুঝবো না। ঠিক আছে, তো তারপর এখানে শুধু তোমাদের মাত্র একটা জিনিস বুঝিয়ে দিই, মানে এখানে প্রপার নাম মানে কারোর নাম জিজ্ঞেস করলে তখন এটা প্রপার নাউন ইউজ হয়। জাতি মানে দেখো কিং, ঠিক আছে, কিং, কুইং, এরকমভাবে কিছু একটা বোঝায়। ম্যাটেরিয়াল মানে তরল জাতীয় পদার্থ, ওয়াটার আছে, পেট্রোল আছে, ডিজেল আছে, কেরোসিন আছে, এসবগুলো বোঝায়। ঠিক আছে, তো আমরা নেক্সট ভিডিওতে বুঝবো প্রপার নাউন সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসে তাকে প্রপার নাউন বলে। আমি প্রথমে বলেছিলাম হি, শি, দে, ইট, এগুলা। ঠিক আছে, উই, তো দ্য ওয়ার্ড উইচ উই ইউজ ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। কী কী আছে, যেমন হি, শি, উই, হি, শি, উই। ঠিক আছে, তুমি দেখো ধ্রুব ইজ এ গুড বয়, এখানে ধ্রুব একটি নাউন। তো হি গোজ টু স্কুল এভরিডে, তো এখানে নাউনের বলতে কী বসেছে, হি বসেছে, তো হি একটা প্রোনাউন। ওকে, তো দেখো উই শুড টেক কেয়ার অফ আওয়ার প্যারেন্টস, তো উই একটা প্রোনাউন। ওকে, তো উপরে উদাহরণগুলিতে ধ্রুব নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে, প্রথমবার তার নাম দেওয়া হয়েছে, তাহলে সে কি নাউন। পরবর্তীতে যতবার তার নাম দেওয়া হয়েছে তার নামে পরবর্তীতে কী দেওয়া হয়েছে, এখানে হি দেওয়া হয়েছে আর উই দেওয়া হয়েছে, তো এখানে হি আর উই কি একটা প্রোনাউন। আশা করি বুঝে গেছো। অ্যাডজেক্টিভ মানে কি, নাম বিশেষণ। তো আমি কি বলেছিলাম যে একটা জায়গায় অ্যাডজেক্টিভ মানে কি, অ্যাডজেক্টিভ মানে হলো সেই বাক্যের দুষ্গুণ। ঠিক আছে, মানে দুষ্গুণ, নাম বিশেষণ। দেখো যে সকল শব্দ দ্বারা কোনো নাউন প্রোনাউনের দুষ্গুণ, আমি যা বলেছিলাম প্রথম থেকে, দুষ্গুণ, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝাই, তাকে বলা হয় কি অ্যাডজেক্টিভ। ওকে, তো অ্যাডজেক্টিভ কোয়ালিফাই অনলি নাউন অ্যান্ড প্রোনাউন, ইট স্পেসিফিক দ্য কোয়ালিটি, নাম্বার অ্যান্ড সাইজ অফ নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, ইট ডেসক্রাইব নাউন্স অ্যান্ড প্রোনাউন্স। ওকে, তো এতটুকু মনে রাখবে যে অ্যাডজেক্টিভ মানে দুষ, গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থা, এই সবগুলা, আর কিছুই না। ওকে, তো সুজাতা ইজ এ বিউটিফুল গার্ল বলতে পারো। ঠিক আছে, এখানে দেখো বিউটিফুল কি, সুন্দর, মানে সুজাতা সুন্দর, এখানটা অ্যাডজেক্টিভ। হি হ্যাজ 3 রেড পেন, তো এখানে দেখো দুইটা হয়,
অ্যাডজেক্টিভ, একটা থ্রি আইটা রেড। কেন কয়টা গুণ, দেখো কয়টা মানে এখানে কি তিনটা, ঠিক আছে, এখানে এর কোয়ালিটি আছে, তো নাম্বার আছে, তো আর কোয়ালিটি কি রেড, ঠিক আছে, রেড হলো কোয়ালিটি আর থ্রি হলো কি নাম্বার, তো এই দুইটা কি এখানে অ্যাডজেক্টিভ। সাফি ইজ, দেখো এখানে লাস্টে লেখা হয়নি এখানে, তো এই লাইনটা বাদ দিলাও, কোনো প্রয়োজন নেই, এইটুকু বুঝেছো? ওকে। ভার্ব, ভার্ব মানে কি কাজ, যে শব্দ দ্বারা কাজ করা বা হওয়া বোঝায় তাকে বলা হয় ভার্ব। যেমন দেখো গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, গিভ, মানে অ্যাটসেট্রা, যে ওয়ার্ডগুলা দিয়ে মানে যে শব্দগুলো দ্বারা আমরা এখানে কোনো কাজ করা বোঝাবো তাকে বলা হয় কি ভার্ব। যেমন উই প্লে ক্রিকেট, প্লে একটা ক্রিকেট মানে খেলা করছি, তাহলে এটা ভার্ব। হি রাইটস এ লেটার, রাইটস একটা ভার্ব। হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, গেভ একটা কি ভার্ব। ওকে, তো অ্যাডভার্ব মানে ভার্বকে যে মডিফাই করে। আমি প্রথমেই বলেছিলাম যে সে ভালো, মানে রাম ভালো গান গায়, তো রাম ভালো গান গায়, কীরকম গান গায়, ভালো গান গায়, তো রামকে যে মডিফাই করছে সেটা হলো কি অ্যাডভার্ব। যেমন দেখো এখানে আছে যে সকল শব্দ ভার্ব এবং অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে সেই সকল শব্দকে কী বলা হয় অ্যাডভার্ব বলে। যেমন ভেরি, স্লো, ওয়েল, কেয়ারফুলি, ঠিক আছে। তো এরকম যখন ওয়ার্ড আসবে তখন তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি খুব ইজিভাবে বোঝানোর জন্য। যখনই দেখো স্লো কি, স্লো একটা ভার্ব, ঠিক আছে, তো যখন তার পিছনে এল ওয়াই যুক্ত হবে তখন হয়ে যাবে কি, সে হয়ে যাবে অ্যাডভার্ব। এল ওয়াই যুক্ত, মনে রাখবে আজকে তোমাদের একটা শর্টকাট ট্রিক বলে দিচ্ছি। এল ওয়াই যুক্ত যত ওয়ার্ড থাকবে ম্যাক্সিমাম সেটি কি হয় অ্যাডভার্ব হয়। হতে পারে তাদের প্লেসমেন্ট আলাদা থাকতে পারে, কোনটা এল ওয়াই সামনে থাকতে পারে, কোনটা মধ্যে থাকে, কোনটা লাস্টে থাকে, সেগুলো হলো ওয়ার্ড প্লেসমেন্ট। তো সেটা আরেকটা মানে ভিডিওর মধ্যে বোঝানো হবে, কারণ এক ভিডিওতে এতগুলো বোঝানো সম্ভব নয়, তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে, বুঝতে পারবে না। তো এটুকু মনে রাখবে যে এল ওয়াই যুক্ত শব্দ থাকলে কী মনে করবে, অ্যাডভার্ব মনে করবে। এইটুকু মনে থাকলে তোমাদের অ্যাডভার্ব চেনা হয়ে যাবে। যদি পরীক্ষার মধ্যে একটা লাইন দিয়ে দেয় যে হি আস্কড মি বা হি আস্কড মাই নেম জেন্টলি, দেখো যখনই তোমার কাছে ধরো এইটা তোমাদের দিয়ে দিল, ঠিক আছে, দিয়ে দিল ফাইন্ড অ্যাডভার্ব, আসতেই পারে এরকম প্রশ্ন, ঠিক আছে। তো আমার ধরো আমি লাইনটার ইংলিশ কিছুই বুঝলাম না, এখানে দিল হি আস্কড মাই নেম জেন্টলি, মানে দেখো বা জেন্টলি, দেখো এখানে যে দিল যে আমার নামটা সে খুব সুন্দরভাবে জিজ্ঞেস করছে আমার নাম কি। তো ধরো আমি এটা বাংলা পারি, কিন্তু পরীক্ষার মধ্যে গিয়ে দেখবে এরকম কঠিন সেন্টেন্স দিয়েছে যে আমি বাংলা পারি না, এটার বাংলাটা পারি না। তো এইটুকু জানি যে এখানে যে লাইন আছে লাইনের মধ্যে একটা ওয়ার্ডের মধ্যে এল ওয়াই আছে, তো এল ওয়াই থাকলে কি বুঝবো যে হ্যাঁ এটা আমার অ্যাডভার্ব, আমার অন্য কোনো কিছু প্রয়োজন নেই। আমাকে এখানে পরীক্ষার মধ্যে অপশন দিয়ে দিবে, এ অপশন দিবে, বি অপশন দিবে, সি অপশন দিবে, ডি অপশন দিবে। তোমার যে কোশ্চেন বুক লেটের মধ্যে যেখানে এল ওয়াই যুক্ত শব্দ থাকবে সেখানে এটার মধ্যে গিয়ে ধরো সির মধ্যে আছে, সির মধ্যে ব্লক করে দিয়ে আসবে, শেষ, তোমার কাজ এখানে শেষ। কিন্তু তার জন্য কী করতে হবে, তার জন্য অবশ্যই আমার ভিডিও ফুল ওয়াচ করতে লাগবে। যদি ফুল ওয়াচ করো তাহলে অবশ্যই এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। হয়তো বা অনেকের কাছে ভিডিওটা ফালতু মনে হতে পারে, যাদের কাছে ফালতু মনে হতে পারে তাদেরকে কিছু বলবো না। যদি তোমার কাছে ফালতু মনে হয় ভিডিওটা অবশ্যই আমাকে ডিসলাইক করে যাবে, তাহলে আমি অনেক কিছু বুঝতে পারবো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাবে, ঠিক আছে। তো দ্য ওয়ার্ড দ্যাট ইউজুয়ালি মডিফাইস দ্য ভার্ব, অ্যাডজেক্টিভ অর আদার অ্যাডভার্ব ইজ নোন অ্যাজ অ্যাডভার্ব, ঠিক আছে। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম। হি ওয়াক স্লোলি, হি বট এ ভেরি লং ড্রেস। হ্যাঁ, আর একটা জিনিস, এই যে ভেরি তারপর ওয়েল, এইটাও কিন্তু একটা অ্যাডভার্ব, ঠিক আছে, ভেরি এবং ওয়েল কিন্তু একটা অ্যাডভার্ব, এটাও তোমাদের মাথায় রাখতে লাগবে। ওকে, তারপর কি প্রিপোজিশন। বাংলায় প্রি শব্দ অর্থ হলো পূর্ব আর পজিশন শব্দ অর্থ হলো অবস্থান। তো খুব সহজে বোঝা যায় যে যেসব শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। মানে যখনই কোনো ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে এই নাউন বা প্রনাউনকে
আরেকটা সেন্টেন্সের সাথে যুক্ত করতে সাহায্য করে তাকে বলা হয় কি প্রিপোজিশন। এতটুকু মনে রাখো, আর কোনো দরকার নেই। যেমন ইন, অন, আন্ডার, উইথ, এট, ওভার, অফ, বেলু, থট আউট, বাই, অ্যাবাউট, আনটিল, এটসেট্রা। ডোন্ট ওয়ারি, আমি প্রত্যেকটা কাজ মানে কোথায় ইন বসাতে হয়, কোথায় অন বসাতে হয়, কোথায় অফ বসাতে হয়, কোথায় সিন্স বসাতে হবে, কোথায় ফর হবে, কোথায় ওয়ার্ড হবে, কোথায় ভ্যালু হবে, সবগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও আনবো। ডোন্ট ওয়ারি, ঠিক আছে? এখন আপাতত এইগুলো মুখস্থ রাখো, তাহলে মানে বেসিক আইডিয়া রাখো, সুবিধা হবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে অন কেন আসলো এটাও বুঝিয়ে দেবো। এখনই বলে দিচ্ছি, যখনই কোনো কিছু উপরে বোঝাবে, ঠিক আছে, তোমার মাথার উপরে না কিন্তু উপরে, যদি মাথার উপরে বোঝায় তাহলে অ্যাভাব হবে, এটা মনে রাখবে। যদি তোমার মাথার উপরে বোঝায়, দেখো আকাশের উপরে দিয়ে কী যায়, প্লেন যায়, প্লেন, ঠিক আছে, মানে মাথার উপর দিয়ে প্লেন যায়, তখন অ্যাভাব দ্য হবে। যখন পাখি উড়ে অ্যাভাব হবে। কিন্তু যখন তোমাকে বলবে যে বইটা টেবিলের উপরে আছে, তখন এটা এখানে অন বসাবে। ওকে, তো তারপর রাজা ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, যখনই তোমার পিছে মানে তোমাকে পিছে কথা বলবে, পিছে, তখন বিহাইন্ড থাকবে, ঠিক আছে? মানে রাজা কী করেছে, গাছের পিছে লুকিয়েছে। দ্য গার্ল বট এ লেটার ফর মি ফ্রম দ্য টিচার হু থট আজ ইংলিশ, থেকে বোঝালে ফ্রম হবে, ঠিক আছে? তো এগুলা আর আমি এখানে বলতে চাচ্ছি না, তোমরা ভালো করে দেখে নেবে এখানে কি লেখা আছে, ঠিক আছে? তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, লম্বা করতে চাইছি না। তো শুধু আর দুইটা আছে, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, এটা পড়ে নিচ্ছি। যে কনজাংশন মানে কি, সংযোজক অব্যয়, কি সংযোজক অব্যয় মানে সংযোগ বাক্য যাকে বলে। তো যেসব ওয়ার্ড একাধিক শব্দ বা কিংবা বাক্য ক্লজকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন দেখো এন্ড আছে এখানে, অর, বাট, ইয়েট, ফর, নর, সো, বিকজ, এটসেট্রা। তো আমি তো তিনটে বলেছিলাম, এখানে দেখো আর বেশি আছে। তো তোমাদের কাজ কি, কনজাংশন কোনগুলা মুখস্থ করবে, ঠিক আছে? কোনগুলো কনজাংশন মুখস্থ করবে, ঠিক আছে? বাকি কাজ আমি করব, তোমরা শুধু বেসিক আইডিয়াটা আগে মুখস্থ করো। তো মিস্টার এক্স অ্যান্ড মিস্টার ওয়াই আর গুড ফ্রেন্ডস, তো এখানে কী হবে, অ্যান্ড হবে না অর হবে, আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। অজয় ইজ এ বয় বাট মৌ ইজ এ গার্ল, এখানে বাট হবে না কী হবে আমি বুঝিয়ে দেবো কীভাবে, তোমরা শুধু জাস্ট খালি এখানে মুখস্থ করো আর এক্সাম্পলগুলো দেখে রাখো, ঠিক আছে? ইন্টারজেকশন, লাস্ট মানে আবেগসূচক। আমি প্রথমে বলেছিলাম কি, যখন আমরা দুঃখ পাই, আহারে বলে এরকম একটা সাউন্ড করি, আহারে, হাই রে, এরকম একটা সাউন্ড করি। আর যখন আমরা মানে আনন্দ পাই, ইয়ে আমি পেরেছি, আমি পারবো, আমি চাকরি পেয়েছি, আমি ভালো নম্বর পেয়েছি, তখন এরকম যখন একটা আবেগ আসে, তখন সেইগুলো এক্সপ্রেস করার জন্য ইন্টারজেকশন আমাদের খুবই সাহায্য করে। তো কী কী আছে, হুররে, আলস, ও, ভ্রাভো, আউচ, হা, আ, অ্যাটসেট্রা, ঠিক আছে? মানে হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতি কোনো পরিবর্তন বা প্রকাশকে বোঝায়, এটাকে বলা হয় কি ইন্টারজেকশন। খুবই সোজা, তো আশা করি বুঝে গেছো। তো এক্সাম্পল দেখো, আলস হার ফাদার ইজ ডেড, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, ওহ হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। তো এখানে আলস মানে কি, এখানে দুঃখ পেয়েছে যে তার বাবা মারা গেছে, এখানে কি হয়েছে, আনন্দ করেছে একজন, তার জন্য হুররে হয়েছে। আর এখানে মানে সে বলছে যে আবেগ, যে মেয়েটা খুব সুন্দর তার জন্য সে ও করেছে, ঠিক আছে? তো এই হলো তোমাদের পার্ট অফ স্পিচ থেকে সম্পূর্ণভাবে যুক্তি সহকারে ডিটেলসভাবে একটা সুন্দর ক্লাস। তো এখন তোমাদের কাজ কি, দেখো তোমাদের কাজ হলো কি, ভিডিও ফুল ওয়াচ করা। কারণ ফুল ওয়াচ করলে না ভাই তুমি বুঝতে পারবে যে আমি এখানে কি বলতে চেয়েছি, ঠিক আছে? ফুল ওয়াচ যদি না করো তাহলে বুঝতে পারবে যে আমি কি মানে কি বলতে চেয়েছি। যদি ফুল ওয়াচ করো অবশ্যই আমি গ্যারান্টি দেব যে পার্ট অফ স্পিচ থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। মানে যেটাকে শর্টকাটে বলে পজ ইন সেন্টেন্স, মানে এই পার্ট অফ স্পিচ। পজ ইন সেন্টেন্স মানে কি, পার্ট অফ স্পিচ সম্পর্কে তোমাদের আর কোনো মানে মানে ধারণা বিভ্রান্ত থাকবে না। তো বাকিটা ডিপেন্ড করছে তোমাদের উপরে, যে তোমরা কতটুকু এটাকে অ্যাকসেপ্ট করতে পেরেছো, নিতে পেরেছো কতটুকু। তো যদি ভিডিও ভালো লাগে থাকে, আবারও বলবো ভিডিও শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং বেল আইকনে গিয়ে অল করে রাখবে, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে আজকের এই প্রচেষ্টা তোমাদের কাছে কীরকম লেগেছে। তো অনেক সময় লেগেছে এটা বানানোর জন্য,
তো তোমাদের থেকে যদি একটা না দুইটা যদি কমেন্ট পাই তাহলে অবশ্যই আমি একটু উপকৃত হব। তো নমস্কার সবাইকে, দেখা হবে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।